সবাইকে স্বাগত জানাচ্ছি পাশকরির বায়োলজি অ্যান্টিবায়োটিকে। আজকে আমরা যে অধ্যায়টি পড়বো নাম হচ্ছে শ্বসন। এটা হচ্ছে তোমার বায়োলজি দ্বিতীয় পত্রের একটি অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রত্যেক বছরই প্রায় কোশ্চেন থাকে। বায়োলজি দ্বিতীয় পত্রে শ্বসন। চলো দেখি কি আছে অধ্যায়ের মধ্যে। তো বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, ঠিক আছে। সবার আগে জানতে হবে কি শ্বসন মানে কি। আমরা যে শ্বাস নিচ্ছি আর যে শ্বাস ছাড়তেছি এটাই আমাদের শ্বসন, ঠিক আছে। তো এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আগে জানা কি কোন জায়গা দিয়ে আমরা বাতাস নেই, কোন জায়গা দিয়ে ছাড়ি, কোন জায়গা দিয়া নাক দিয়া। তো বায়ু গ্রহণ আর ত্যাগের অঞ্চল হচ্ছে তোমার নাসারন্ধ্র, ভেস্টিবিউল, নাসাগহ্বর, নাসাকলবী, ল্যারিংস বা ষড়যন্ত্র। এই যে এইটা যেটা এই জিনিসটাকে বলে ষড়যন্ত্র। তো এগুলা কি করে, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। এটা নিয়ে তোমার অত বলার কিছু নাই, তোমরা নিজেরাই জানো, হাত দিলেই দেখতে পারো কোথায় কি আছে। আর বায়ু পরিবহন অঞ্চল, এই যে বাতাসটা হচ্ছে শরীরের মধ্যে নিতেছে এই জায়গা দিয়া, তারপরে এটা যে তোমার ঠিক জায়গা মতো যে পৌঁছায় দিবে বাতাসটারে। ফুসফুস হচ্ছে হলো তোমার আমাদের প্রধান শ্বসন অঙ্গ। প্রধান শ্বসন অঙ্গ কোনটা? ফুসফুস, মনে রাখবা। এটার আমরা ইংলিশে বলি হচ্ছে তোমার লাংস। তো ওই লাংস পর্যন্ত পৌঁছাইতে হলে পরিবহন করতে হবে। পরিবহন করে কারা? ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল। এই যে তোমার গলার মধ্যে যে তোমার ওই যে পাইপের মতো আছে শক্ত, এটা অনেক। তো এটারে বলি তোমরা হচ্ছে, আমরা বলি ট্রাকিয়া। ট্রাকিয়া দিয়ে বাতাস ভিতরে ঢুকে। ব্রঙ্কাস, এই জায়গা তোমার ব্রঙ্কাস, আর হচ্ছে ব্রঙ্কিওলগুলো হচ্ছে ছোট 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 ছোট, ঠিক আছে। এগুলোর মাধ্যমে তোমার লাংসের মধ্যে বাতাস ছড়ায় যায়। আর শ্বসন অঞ্চল, বায়ু পরিবহন করতেছে ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল। শ্বসন অঞ্চল হচ্ছে অ্যালভিওলাই। অ্যালভিওলাই হচ্ছে তোমার ফুসফুসের কাজের একক। ফুসফুসের কাজের এককের নাম কি? অ্যালভিওলাই। অ্যালভিওলাই কি করে? অ্যালভিওলাই হচ্ছে তোমার এই যে ফুসফুসের মধ্যে থাকে, এই যে লাল অঞ্চল না, এর মধ্যে থাকে এই যে কোষগুলাই ছোট ছোট, ঠিক আছে। এরা হচ্ছে তোমার বা শ্বসন অঞ্চলটা হয় এই জায়গায় তোমার যে আদান প্রদান হয়, যে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের আদান প্রদানটা হয়, সেটা হয় তোমার শ্বসন অঞ্চলে বা অ্যালভিওলাইতে। অ্যালভিওলাই হচ্ছে ফুসফুসের গঠনগত কার্যকরী একক। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ফুসফুসের গঠনগত কার্যকরী এককের নাম কি? তখন চুপ করে মনে করো যে অ্যালভিওলাই যেখানে লেখা ওইখানে তোমার বৃত্ত ভরাট করে দেবা, ঠিক আছে। আর সারফেক্টেন্ট খরিতে ফুসফুস চুপসে যাওয়া রোধ করতে। এটা হচ্ছে তোমার বাচ্চাদের, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন হচ্ছে তোমার মায়ের পেটে থাকতে এটা খরিতে হয়। ফুসফুসের গঠনগত কার্যকরী একক হচ্ছে তোমার অ্যালভিওলাই। প্লিউরা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট আবরণী, ঠিক আছে। মাঝের প্লুরা ফ্লুইড ঘর্ষণ কমায়। ডায়াফ্রাম হচ্ছে কি, এই যে জিনিসটা দেখছো ফুসফুসের নিচে থাকে, এটা হচ্ছে মানুষের মানে এই যে ফুসফুস ছাড়া বাকি যে অঙ্গাণুগুলা আছে এইগুলারে তোমার দুইটা আলাদা করে দেয়। মানে দুজনের আলাদা কইরা তোমার রাখে কে? সে হচ্ছে প্লুরাল ফ্লুইড ঘর্ষণ, মানে তোমার হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ও কি করে ফুসফুস থেকে বাকি যে তোমার রেচন অঙ্গ আছে, পেটের মধ্যে যে অন্ত্র আছে, পাকস্থলী আছে, এগুলোর থেকে ফুসফুসে আলাদা রাখে। তো কিছু মান গুরুত্বপূর্ণ। টোটাল লাংয়ের ক্যাপাসিটি হচ্ছে 5.8 থেকে 6 লিটার, ঠিক আছে। তো টাইডাল ভলিউম মানে পরিবহনযোগ্য যে ক্যাপাসিটি, ওটা হচ্ছে তোমার 500 ml। তো শ্বাসক্রিয়া তো হচ্ছে তোমার দুই ধরনের। একটা হচ্ছে তোমার প্রশ্বাস, একটা হচ্ছে নিঃশ্বাস। প্রশ্বাস মানে হচ্ছে তোমার শ্বাস টাইনে নেওয়া, আর নিঃশ্বাস হচ্ছে শ্বাস ছেড়ে দেওয়া। তো শ্বাস যখন টাইনে নিতেছি, ভিতরে যখন নিতেছি, বাতাস ভিতরে ঢুকতেছে, তখন কি আমার বুকের মধ্যে জায়গা, মানে ফুসফুসটা জায়গা বেশি দরকার না, জায়গা বাড়াইতে যায় তোমার হচ্ছে এই যে ডায়াফ্রাম করে কি, ডায়াফ্রাম হচ্ছে নিজে হচ্ছে তোমার জায়গা ছোট করে, মানে নিজের জায়গা নিজে সংকুচিত হয়ে নিচের দিকে আগায় যায় তোমার জায়গাটা ছেড়ে দেয় ফুসফুস বড় হওয়ার জন্য। আবার যখন প্রশ্বাস হয়, যখন আমি ডায়াফ্রামটারে বড় করি, ভিতরের দিকে বড় হয়ে যায়, প্রসারণ হয়, তখন ফুসফুসের জায়গা কমে যায়, তখন নিঃশ্বাসটা বের হয়ে আসে নাক দিয়া। তাহলে সক্রিয় প্রক্রিয়া প্রশ্বাস, ডায়াফ্রাম নিচের দিকে নামে, আর আয়তন বৃদ্ধি পায় বায়ু প্রশ্বাসে। ডায়াফ্রাম নিচের দিকে নেমে গেছে, ডায়াফ্রাম নিচের দিকে নামে, এই বুকটা ফুলে ওঠে বাতাস গ্রহণের পরে। তারপর নিঃশ্বাস হচ্ছে নিষ্ক্রিয় প্রক্রিয়া, মানে ডায়াফ্রাম ওই যে আগের জায়গায় ছিল না, নিচের দিকে নাম ছিল না, 1 লাখ উপরের দিকে উঠে যায়, তখন ঠেলাটা দিয়া তোমার কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়। এটা হচ্ছে তোমার নিঃশ্বাস। তো 97-90% অক্সিজেন কে বহন করে? অক্সি হিমোগ্লোবিন। এটা তোমরা রক্ত সঞ্চালন অধ্যায়ের মধ্যেও পড়ছো। আর 3% প্লাজমাতে দ্রবীভূত হয়। তো অক্সিজেন ট্রান্সপোর্ট কিভাবে হয়? লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেলের মধ্যে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে কি তৈরি করে? অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। অক্সি হিমোগ্লোবিন তৈরি করে এটা তোমার রক্তের সাথে অক্সিজেন নিয়ে দেহের বিভিন্ন কোষে কোষে পৌঁছায় দেয়। তারপরে আবার ওইখান থেকে কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা কিভাবে হয়? কার্বন ডাইঅক্সাইড 3 ভাবে পরিবাহিত হয়।
তাহলে তোমার অক্সিজেন কেন বেরোচ্ছে? অক্সিহিমোগ্লোবিনের মাধ্যমে। অক্সিহিমোগ্লোবিন যৌগ তৈরি করা তোমার অক্সিজেন পরিবাহিত হইতেছে। আর কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় হচ্ছে তোমার কার্বামিনো কম্পাউন্ড। কার্বামিনো কম্পাউন্ড 23%, বাইকার্বনেট হচ্ছে তোমার 70%, আর প্লাজমাতে 7% দ্রবীভূত হয়। খুবই ইম্পর্টেন্ট এই যে নাম্বারগুলা, যে কার্বামিনো কম্পাউন্ড হিসেবে যায় হচ্ছে 23%, আর বাইকার্বনেট হিসেবে আসে তোমার 70%। তো এরপর আছে তোমার এই যে শ্বাসের কিছু রোগ আছে। এপিগ্লটিস, যেটা হচ্ছে আলজিবা বলে, খাদ্য গ্রহণের সময় শ্বাসনালী বন্ধ রাখে, খাদ্য যেন শ্বাসনালীতে ঢুকে আনা যায় ওর বন্ধ রাখে কি? এপিগ্লটিস। সারফেক্টেন্ট 23 সপ্তাহ বয়সে ভ্রূণে তৈরি হয়, এটা না থাকলে শিশু শ্বাসকষ্টে ভোগে। সারফেক্টেন্ট কোথায় খরিত হয় বলছিলাম? ফুসফুসে খরিত হয়। কখন? মায়ের পেটে যখন বাচ্চা থাকে তখন। তো রোগের নাম হচ্ছে তোমার সাইনোসাইটিস, ওটিটিস মিডিয়া, ব্রঙ্কাইটিস। সাইনোসাইটিস কি? সাইনাস, এই নাকের দুই পাশে যে বায়ু ভর্তি যে তোমার দুটো থলি থাকে, এটারে বলে তোমার সাইনাস। তো এই সাইনাসে ব্যথা হয়, তখন এটারে বলে সাইনোসাইটিস। কারণ হচ্ছে ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ বা অ্যালার্জি থাকলে। সাধারণ লক্ষণ নাক বন্ধ হয়ে আসে, মুখমণ্ডলে ব্যথা, মাথা ব্যথা, জ্বর। চিকিৎসা ডিগনোসিস, অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে তোমার ডাক্তারের চিকিৎসা আর কি। ওটিটিএস মিডিয়া হচ্ছে তোমার মধ্যকর্ণে সংক্রমণ প্রদান কারণে ওটিস মিডিয়া হয়। সর্দি কাশি থেকে সংক্রমণ ছড়ায়, কানে ব্যথা, জ্বর, শ্রবণ কমে যাওয়া। আর ব্রঙ্কাস শ্বাসনালীর মধ্যে যে রোগটা হয় ওটার বলি আমরা ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাসে ব্যথা হয়, মানে ওই যে বুকের মধ্যে ব্যথা হয় একটা, ভাইরাসের কারণে, ধূমপানের কারণে ব্রঙ্কাইটিস হয়। তো এই ছিল এই অধ্যায়ে মোটামুটি পড়াশোনা। তো এই অধ্যায়ে আর বাকি কিছু তথ্য আমাদের, বাকি কিছু না, পুরোপুরি আরো বিশদ আকারে তথ্য আমাদের পাস করে অ্যান্টিবায়োটিক শিটের মধ্যে দেওয়া আছে। ওখানে আমরা কোশ্চেন ব্যাংকের মতো আছে একটা, কোশ্চেন ব্যাংকটাতে তোমার যথেষ্ট নৈমিত্তিক দেওয়া আছে। তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করো, আশা করি ওখান থেকে কমন কিছু পাবা ইনশাল্লাহ।